হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার এই পটল চিংড়ি রেসিপিটা বানানো এতই সহজ যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই পটল চিংড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে চিংড়ি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি রান্নায় চলে যাব। মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ লবণ মেখে নেব। এবার হলুদ লবণ মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না মাছগুলোকে। এই তেলে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে সুন্দরভাবে। পটলগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করব, তাই আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, কালো জিরে, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা পটল আর আলু।
সবজি সব কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা ঢেলে নিচ্ছি। করে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো যাবে খুব অল্প সময়ের মধ্যেই। কিন্তু আমার এই পটল চিংড়ি রেসিপিটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে নেওয়া যায়। তাহলে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি।